হক মৌলা ইল্লাল্লাহ মানে বর্তমান সময়ে এই সিনেমাগুলো না কেন জানি হারিয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা আমরা টিভিতে সিনেমা দেখতাম, তখন হয়েছে কি এই সিনেমাটা সব থেকে বেশি পাওয়া যেত, সেটা হচ্ছে হক মৌলা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো একজন হক মৌলা বলতো আর একজন ইল্লাল্লাহ বলতো, ওনারা বলে আসতো এসে গুরুত্বপূর্ণ একটা কথা বলতো, বলে যখন ওনাদের চলে যাওয়ার সময় হতো তখন আবারও ওনারা বলতো, একজন বলতো হক মাওলা, একজন বলতো ইল্লাল্লাহ মারহাবা। মানে এই সিনেমাটা ভাই কতবার যে দেখেছি আর আগেরকার সিনেমাগুলো বাবারে বাবা কি বলবো। মানে বর্তমান সময়ে এসে সিনেমাগুলো কেন জানি হারিয়ে গেছে। মানে দেখেন এখন বর্তমান সময়ে আমি আমি যদি আমার কথা বলি অন্যদের কথা বাদ, তাহলে দেখেন আমি বর্তমানে দেখতেছি হলিউডের সিনেমা, ধরেন ডিসি মার্বেল, এর পাশাপাশি আরও তো অন্যান্য ইউনিভার্স বা ফ্র্যাঞ্চাইজ রয়েছে, যেমন জন উইক, এরপরে ম্যাট্রিক্স। মানে কোনটা রেখে কোনটার নাম বলবো, হ্যাঁ জনপ্রিয় কয়েকটা নাম বললাম। এদিকে আবার ওয়েব সিরিজ আসতেছে ভালো ভালো মানের, ওকে। আবার এদিকে টিভি শোস রয়েছে যেমন ব্রেকিং ব্যাড, হ্যাঁ, তারপরে পিকি বিল্ডার্স, এরপর সে আপনার হচ্ছে গেম অফ থ্রোনস সব থেকে জনপ্রিয়। এদিকে স্কুইড গেম, মানি হেস্ট, কোনটা রেখে কোনটার নাম বলবো। এর যদি আমরা যদি একটু আমাদের এশিয়ার দিকে চলে আসি, এশিয়ার দিকে মনে করেন যে আপনার এশিয়ার মধ্যে বেশ কিছু সিনেমা দেখা হয় বেশ কিছু দেশের, যেমন ইন্দোনেশিয়া, এরপর রাশিয়ারও কয়েকটা সিনেমা বানাইছে, ওগুলো দেখছি। তারপর আপনার মনে করেন যে সবথেকে বেশি সিনেমা দেখা হয় কোন দেশের, ভারতের, ইন্ডিয়ার মনে করেন সাউথ রয়েছে। সাউথের মধ্যে আবার 5টা ইন্ডাস্ট্রি, যেমন তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম। এদিকে আবার আশেপাশে মনে করেন যেসব ইন্ডাস্ট্রি রয়েছে যেমন পাঞ্জাব, মারাঠি, গুজরাটি, এগুলোরও সিনেমা মাঝে মাঝে দেখা হয়, ওকে। আর এদিকে আবার মনে করেন যে সব থেকে বেশি আরও যার সিনেমা দেখা হয় সেটা হচ্ছে বলিউড। বলিউডের কথা না বললে নয়, যেখানে রয়েছে সালমান খান, শাহরুখ খান, আমির খান, ঋতিক রোশন, মনে করেন আরও আর যে সব অভিনেত্রী রয়েছে, অক্ষয় কুমার, এরপরে কী বলে অজয় দেবগন। কার কথা রেখে কার কথা বলবো। তো যাই হোক, সব থেকে বেশি সিনেমা দেখা হয়, তো যার প্রেক্ষাপটে এইদিকে আমাদের ওয়েস্ট বাংলার যে সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে টলিউড, সেখানে জিৎ, সুপারস্টার জিৎ দা, দেবদা, মাঝে মাঝে সোহম চ্যাটার্জি সিনেমা নিয়ে আসে। আর হচ্ছে এদিকে মিঠুন চক্রবর্তীতে রয়েছে, এখনও কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি আরও সব অভিনেত্রী রয়েছে, যেমন আবির চ্যাটার্জি, এর পাশাপাশি সোহম চ্যাটার্জি। মানে কি আর কথা রেখে কার কথা বলবো। তো বর্তমান সময়ে এসে ওই সব কন্টেন্ট দেখে, ওই সব সিনেমা ওয়েব সিরিজ ওদের ইন্ডাস্ট্রি থেকে দেখে, এদিকে আমাদের বাংলাদেশের সিনেমা বর্তমান যেসব নির্মাণ হচ্ছে, যেমন আমাদের দেশের মেগা স্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের প্রত্যেক ঈদেই একটা করে সিনেমা আসতেছে। এইসব সিনেমা প্রত্যেক ঈদেই আমি নিজেই দেখতেছি, আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন। আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে যে কথা বলি, তো সেহেতু এই প্রত্যেকটা সিনেমাগুলো দেখি এবং আপনাদের সামনে রিভিউ করে তুলে ধরে আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন। তো আমি আর কি বলবো। এর পাশাপাশি যেমন আফরান নিশু, চঞ্চল চৌধুরী সহ মোশাররফ করিম সহ আরও অন্য তারা সিনেমা ইন্ডাস্ট্রিও তো কাজ করতেছে, সিনেমা নির্মাণ করতেছে, পাশাপাশি ওটিটি কন্টেন্টেও আমাদেরকে উপহার দিচ্ছে অনেক ভালো ভালো মানের। তো বেশ কিছু লুপ অ্যান্ড হোল রয়েছে, ওগুলো নিয়ে আমরা কথা বলি, পরবর্তীতে তারা সংশোধন করে বলে আমাদের চিন্তাভাবনা। তো এই যে বর্তমান সময় এইসব কন্টেন্ট দেখে দেখে আগের যে সব সিনেমা ছিল ওই সব সিনেমা দেখার না বর্তমান সময়ে এসে না আগ্রহ আর পাই না, আগ্রহ হয়ে ওঠে না। কারণ যখন যে জিনিসটা ভালো লেগেছিল তখন সেই জিনিসটাই শুধু ভালো লাগে। বর্তমান সময়ে এসে আগে যেরকম আমরা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব মিলা টিভির সামনে বইয়া এই সিনেমাগুলো দেখলাম, বিটিভির সামনে বইয়া সিনেমাগুলো দেখলাম। আর হচ্ছে আপনার এন্টিনিয়ার, ওকে, এন্টিনিয়ার কথা তো এতটা আমার মুখের মধ্যে লাগে গেছে যে আমি যখন নিয়ে কথা বলি, জুনিয়র এনটিআর নিয়ে কথা বলি, তখনই আমার মুখ দিয়ে জুনিয়র এন্টিনিয়ার বাইরে যায়। তো আমি আর বেশি কিছু বলবো না, তো আপনারা বুঝতে পারছেন বেশ কিছু মনে করেন যে আলাপ আলোচনা আর করার চিন্তা ভাবনা ছিল। তো এতটুকুই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সকল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।